দেখতে এসেছেন, অনেক তো বিরিয়ানি মাঠে, আপনারা এখানে কেন এসেছেন এটা প্রশ্ন। সো গাইজ ফাইনালি বিরিয়ানি এসছে, এইসব বিরিয়ানি তোমরা দেখতে পাচ্ছ। হ্যালো 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 গাইজ, অনেকদিন পরে জানি অনেক অনেক কিছু কমেন্ট করেছে, পাসওয়ার্ড ভুলে গেছি, কন্টেন্ট নেই, ল্যাদ খেয়ে পড়ে থাকে, কিচ্ছু ভিডিও দেয় না। আসল কথাটা হচ্ছে স্পন্সরশিপ পাচ্ছে না, বলছো সেটা। যাই হোক, এইসব ভুলভাল কথা লোকে এসব বলবে, কিন্তু কান দেবেন না। সো ফাইনালি অনেক দিন পর আজকে ভ্লগ বানাতে এসেছি, ঠিক আছে। তো আমরা আজকে একটা যাব রেস্টুরেন্টের নাম জানি না, জানি আসলে, বলছি না তোমাদের, পরে দেখাবো, এরম বলতে হয়। তো স্পন্সরশিপ পেয়েছি, তার জন্য ভিডিওটা হচ্ছে, না তো হতো না। তো গাইস, আমি খুবই কনসিস্টেন্ট ইউটিউবে, জানোই তো, আমরা 8 মাস পর একটা করে ভিডিও দিই, 9 মাসে একটা করে ভিডিও, বলতেই পারো 9 মাসে 6 মাসে একবার ভিডিও দিই। এটা বাস্তব হয়ে গেছে, কিন্তু আর বাস্তব থাকবে না, এরপর রোজ ভিডিও আসবে, এটাও বলতে হয়। লোকে বলছে আমি নাকি স্পন্সরশিপ ছাড়া ভিডিও বানাচ্ছি না ইউটিউবের জন্য, সব বানাচ্ছি, সব নেই, সেটা বলতে হবে। যাই হোক, তো অনেকে অনেক কথা বলছে যে পাসওয়ার্ড ভুলে গেছি, স্পন্সরশিপ ছাড়া ভিডিও বানাই না, এই করি না, হ্যান করি না, সবই ঠিক কথা বলছে, কিন্তু পাসওয়ার্ড মনে আছে। ভিডিও তো, এই ভিডিওটা না তো তোমরা দেখতে পেতে না, পাসওয়ার্ড অবশ্যই মনে আছে। তো আজকে আমরা যাচ্ছি বেসিক্যালি নাগের বাজারের মোড়ে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হচ্ছে, সেটাই, ঠিক আছে। এটা কিন্তু স্পন্সর না, এরকম বলতে হয় ভিডিওতে, আসলে তো স্পন্সর। ও হ্যাঁ, সো ফাইনালি আজকে ভিডিও আসছে, তোমরা দেখতেও পাচ্ছ। এই ভিডিওটা যবে শ্যুট করছি তার কতদিন পরে দেখতে পাবে এটাও জানি না, কারণ ল্যাদ বলে একটা বস্তু আছে যেটা আমার এডিট করতে গেলে লাগে। তো যারা আমায় মিস করেছো, ঠিক আছে, যারা এই কমেন্টগুলো করছো, আসলে তো কমেন্টগুলো এডিটেড, কেউ তো জানে না। যারা কমেন্টগুলো করছো তাদের জন্য বলছি, আমার একটা ইনস্টাগ্রাম আছে, তোমরা নিচে দেখতে পাচ্ছ, ওখানে গেলে আমার সবসময় দেখতে হবে। ওখানে রোজ বেশি অ্যাক্টিভ থাকি ইউটিউবের থেকে, কারণ স্পন্সরশিপ না পেলে ইউটিউব তো করি না, আসল কথা এটা। তো ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, নিচে ইনস্টাগ্রাম দেওয়া আছে, ফলো করতে পারো। ওখানে আমায় রোজ দেখতে হবে, রোজই আমি নতুন নতুন রিলেটেবল কমেডি কন্টেন্টস প্লাস অনেক অনেক দুঃখের স্যাড কন্টেন্ট নিয়ে আসি। তো তোমরা চাইলে ইনস্টাগ্রামটা ফলো করতে হবে, চাইলে ফাইলে না, ফলো করতেই হবে, এক্ষুনি গিয়ে ফলো করো। দেখছি কিন্তু আমি, ফলো করো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, করে নিয়েছো, এবার আসল ব্লগে যাই, চলো। Whispers float like a fragile breeze. Time stands still beneath the tree. Shadows dance on a velvet tide. The stars above are only guide. Breath of silence, a fleeting sound. ফাইনালি আমরা চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে, দেখতে পাচ্ছ মাইকের অভাবে এই ফোনে কথা বলছি গাইস, কিছু মনে করো না, ঠিক আছে। এটা কিন্তু স্পন্সরশিপ ভিডিও না গাইস, এটাই শুধু আমার ডেকেছে, স্পন্সরশিপ ভিডিও না। যাই হোক, তো আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছি, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, ঠিক আছে। তো আমি তোমাদের একটা জিনিস দেখাতে যাই গাইস, সেটা আগে দেখো, তারপর বাকি কথা বলছি। গাইস, ফ্রম দিস টু দিস কোনো স্ট্রাগল নেই গাইস, আমি কিনেছি তাই দেখালাম। আমি একটা ক্যামেরাম্যান নিয়ে এসেছি নতুন, ঠিক আছে, সব ভ্লগে ক্যামেরাম্যানদের দেখাই, আর এই ভ্লগেও দেখাচ্ছি গাইস, ঠিক আছে, ভুড়িওয়ালা ক্যামেরাম্যান। সো গাইস,
গাইস আমার হাতে চলে এসেছে, দেখতে পাচ্ছ এই কলকাতা 1856-এর মেনু কার্ড, যেটার মধ্যে সবচেয়ে নজর কেড়েছে আমার বিরিয়ানি স্পেশালের জায়গাটা। ঠিক আছে, এখানে চিকেন বিরিয়ানি 199, মাটন বিরিয়ানি 299, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ অলরেডি। অ্যান্ড চিকেন চাপ হচ্ছে 129, মাটন চাপ 199। আমি বলবো যে এবার অনেকে বলবো যে দাদা চিকেন বিরিয়ানি 199, আমি 100 টাকার চিকেন বিরিয়ানি খেয়েছি, 50 টাকার চিকেন বিরিয়ানি খেয়েছি, আমি জানি, বাট অ্যাম্বিয়েন্স ওয়াইজ সব কিছু ওয়াইজ 199 ইজ ওর্থ ইট আমার মনে হয়। আমি এখনও খাইনি, ঠিক আছে, আর আমার টাকা দেয়নি কিন্তু গাইজ, ঠিক আছে, আমি বলার হয়ে বলছি, আমার টাকা দেয়নি কিন্তু একটাও। তো মাটন বিরিয়ানি 299 ওর্থ ইট, আমি জানি না, আমি এখনও খাইনি, খেয়ে দিয়ে বলছি এটা ওর্থ ইট কিনা, বাট অ্যাম্বিয়েন্স ওয়াইজ প্রাইস ইজ ঠিকঠাক। তো ভেজিটেবল সেকশনটা বলবো না, কারণ আমার সব অডিয়েন্স ননভেজ, তো ভেজিটেবল তোমরা কেউ খাবেও না আমিও জানি। তো যারা খাবে তারা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমি আর অনেক মেনু আছে ভেজিটেবলে, তো বলছি না। গাইজ এই যে গাইজ কো-ইনফ্লুয়েন্সার, এদেরও চ্যানেল আছে গাইজ, ডেসক্রিপশনে দিয়ে দেবো গাইজ। তোর নাম তুই মুখ দিয়ে বলে দে একটু জোরে বল। ওকে, নিহাজ ইউনিভার্স, ওকে গাইজ। ওরা একটা গানের চ্যানেল আছে, বলে দে। ওকে ওকে ওকে, তোর কিছু আছে? তোর থাকলে আমি বলবো না, তোর থাকলে বলবো না, বলো গাইজ। সব সব দেখাচ্ছি গাইজ, দেখাচ্ছি গাইজ, আমার চ্যানেলে সবাই এসছে গাইজ, দেখতে পাচ্ছ পিছনে কত। খুব ভালো না লাগলেও ভালো লাগছে। আমি তো ক্যামেরাম্যান, আমাকে ভালো লাগতেই হবে। টাকা দিচ্ছি না গাইজ, তাও টাকা দিচ্ছে না, কি করবো মানে। গাইজ আমরা এখন রেস্টুরেন্টে বসে আছি, ঠিক আছে, যারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করোনি, চাকু দেখতে পাচ্ছ তো, ফোকাস নিচ্ছে না, তাড়াতাড়ি ফলোটা করো, বাড়ি গিয়ে কিন্তু ব্যাপার স্যাপার খারাপ হয়ে যাবে, ঠিক আছে, তাড়াতাড়ি ফলোটা করো, নিচে দেওয়া আছে, ফলোটা করো। ক্যামেরা ট্যামেরা কিনেছি, এটা তো পয়সা তুলতে হবে, স্পন্সরশিপ পাচ্ছি না বলে ইউটিউবে ভিডিও হচ্ছে না, এই যে এটা লোকে বলছে, কিন্তু আসলে তো সেটা না, আসলে সেটা পরের কথা। যাই হোক, ইনস্টাগ্রামে ফলোটা করো তাড়াতাড়ি, আমার ফলোয়ার কমে যাচ্ছে, তাড়াতাড়ি ফলো করো। ফাইনালি বিরিয়ানি চলে এসেছে, ঠিক আছে, আজকে মেনলি বিরিয়ানি খাওয়া হবে, বিরিয়ানি খেতে এসেছি, ঠিক আছে। ফাইনালি বিরিয়ানি চলে এসেছে, তোমরা বিরিয়ানি সিনেম্যাটিক শটও দেখেছো, সব কিছু দেখেছো। তো আমার কাছে যে বিরিয়ানিটা এসেছে ওটা একটা ডেমো ছিল, ঠিক আছে, আর কি সবাই শর্ট নিচ্ছিল, ঠিক আছে। সো এখন ফাইনালি আসল খাবার বিরিয়ানিটা এসছে, ঠিক আছে, অনেকটা টাইম লেগে গেছে। যাই হোক, তো এখন ফাইনালি খাবার ভিডিওটা এসছে, অ্যান্ড খাবার বিরিয়ানিটা এসছে, তো তোমাদের দেখাচ্ছি আমি, ঠিক আছে, ক্যামেরায় চার্জ নেই, বেশি বকতে পারছি না। সো গাইজ ফাইনালি বিরিয়ানি এসছে, এইসব বিরিয়ানি তোমরা দেখতে পাচ্ছ, এটা মশলাদার রাইস দেখতেই পাচ্ছ। আমি ওরম প্রপার রাজুদার ফুড ব্লগারের মতো ফুড ব্লগ করতে পারি না, তাই করছি না। তো দেখতে পাচ্ছ আলুটা দেখে খুব লোভনীয় লাগছে, কলকাতা স্টাইল বিরিয়ানি মনে হচ্ছে। দেখতে পাচ্ছ আলুটা এখানে এত বড় সাইজের আলু, ঠিক আছে, তোমাদের তো পুরো গদা সাইজের আলু গাইজ, পুরোই গদা সাইজের আলু। সো আলুটা গরম, আলুটা ভেঙে দেখা যাক আলুটা সফট কিনা। গাইজ তুলোর মতো সফট আলুটা, দেখতেই পাচ্ছ গাইজ, খুবই। আর এই যেগুলো প্রপার বিরিয়ানি টেস্ট যেটাকে বলে, আমার দেখান যেটাকে বলে, এখন আমরা প্রপার বিরিয়ানি টেস্ট করবো, যেটাকে বলে এটা না হলে বিরিয়ানি পড়বে না। দেখি চালটা ঝুড়ো কিনা। হ্যাঁ গাইজ মশলাদার আছে, একটু ঠিকঠাক আছে। তো তারপরে গাইজ মাটনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, মাটনটা তো দেখেই লোভ লেগে যাবে, মাটনটা নরম কিনা দেখি গাইজ, ঠিক আছে, একটু ফোকাস করতে বলবো ক্যামেরাম্যানকে। তো গাইজ খুবই সফট মাটনটা, সো এবার দেখো আমি বলবো 299 মাটন বিরিয়ানি এনাফ, 299 ওর্থ ইট প্রাইস আমি বলবো। কারণ এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তোমরা দেখতে পাচ্ছ। তারপরে কারণ দেখো, তোমরা দাদা বৌদি বা ডিবাপিতে বিরিয়ানি খাও 350 প্রবাবলি, মাটন বিরিয়ানি 350। সো এখানে 299 ইজ ওর্থ ইট, মাটনটা জাস্ট সফট আর আলুটা জাস্ট সাইজের, ওর্থ ইট মাটন বিরিয়ানি। তো আর তোমরা যারা ভিডিওটা দেখে আসবে এখানে, অবভিয়াসলি মাস্ট ট্রাই আইটেম। আমি এখনও না খেয়ে বলে দিলাম, আলুটা আমি এখনও খাইনি, খেলে আমি বলছি। এই বিরিয়ানিটার ব্যাপারে কিছু বলবেন, মানে ওয়াই ইট ইজ স্পেশাল, কেন স্পেশাল? অবশ্যই বলবো স্যার। সর্বপ্রথম আপনাদেরকে আমাদের এই কলকাতা 1856-এ স্বাগত। একদম।
এই যে বিরিয়ানিটা আমাদের এখানে খেতে এসেছেন, অনেক তো বিরিয়ানি মার্কেট, আপনারা এখানে কেন এসেছেন এটা প্রশ্ন হচ্ছে এই বিরিয়ানিটা আমরা কলকাতা 1856 যেমন আপনার সেই সময়কার স্বাদ বা সেই সময়কার যে হিস্টোরিক্যাল ব্যাপার সেইগুলোই এই বিরিয়ানির মধ্যে আমরা ছোঁয়ানোর চেষ্টা করেছি। সেই সময় উন্নত মানের গ্যাস ছিল না, সেই সময়কার রান্নার উপকরণও প্রপারলি পাওয়া যেত না। তো সেই সময় যে মানুষরা যেভাবে রান্না করতো, সেই সময় যারা রান্না করতেন যেভাবে রান্না করতেন সেই হিস্টোরিক্যাল ব্যাপারটা আমরা বিরিয়ানির মধ্যে রাখার চেষ্টা করেছি। ডেফিনেটলি এটা রান্না হয়েছে কাঠকয়লা দিয়ে, একটা তামার হাঁডি যেটা হয়, তামার হাঁডি বিরিয়ানির জন্য একটা উপদীয় জিনিস, সেটার মধ্যে আমরা চারি সাইডে চারকোলটাকে ইউজ করেছি এবং উপর থেকেও চারকোলটাকে ঢাকা রেখে ইউজ করা হয়েছে এবং সবথেকে বড় হচ্ছে লট অফ পরিমাণ ঘি ইউজ করা হয়েছে বিরিয়ানিটাতে, যাতে কিন্তু অত স্মেল আসছে না কি যেটা না। এবার প্রশ্নটা এখানে, বিরিয়ানিটা আমরা এত ঘি দিয়েছি, ফ্লেভার আসছে না কেন? এটাকে আমরা এমনভাবে কুক করেছি যাতে আপনার বয়স্ক মানুষ, ইয়াং জেনারেশন সবাই ডাইজেস্টিং করতে পারে। ফুড ব্লগ যারা দেখো তারা সবাই জানো যে বিরিয়ানি কীরকম খেতে হয়, তো ওটা নিয়ে বলছি না। তো আমি একবার একটা সেই আলাদা লেভেলের বাইট দিয়ে দিচ্ছি। একটু মাটন নিয়েছি, একটু আলু নিয়েছি, যেটা 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 টিপিক্যাল ফুড ব্লগাররা করে আর কি, ঠিক আছে। যাই হোক, সো এটা সব মিশিয়ে দেখতেই পাচ্ছ, দেখেই দাও ক্যামেরাম্যান, একটু ফোকাস করো, বিরিয়ানিতে ফোকাস করো, ঠিক আছে। দেখতে পাচ্ছ বিরিয়ানিটা নিয়েছি, একটাই বাইট দিই গাইস, তারপরে কারণ ক্যামেরায় চার্জ নেই গাইস, এরকম করলে হবে না, তাহলে এত কন্টেন্ট শ্যুট করে নিয়েছি, ক্যামেরায় চার্জ নেই, তার জন্য একটা বাইট দিই, খেয়ে বলছি তোমাদের কেমন লাগে। মটনটা অসাম খেতে গাইস, অসাম খেতে মটনটা, মাস্ট ট্রাই। তোমরা যদি আসো অবশ্যই আসবে ফর দিস বিরিয়ানি, অল মানে কলকাতা স্টাইল বিরিয়ানি বলতে পারবো, বেস্ট বিরিয়ানি না, বাট এই প্রাইস রেঞ্জে এই অ্যাম্বিয়েন্সে বসে ভেরি গুড। সো মাস্ট ট্রাই আইটেম এটা। সো গাইজ দেখতে পাচ্ছ এখানে কাবাব দিয়ে দিয়েছে, ঠিক আছে। কাবাবটা খুবই নরম। সো আমি কাবাবটা একটু ট্রাই করবো, কারণ এখানে আমি এক পিসই নিয়েছি, বেশি খেতে পারবো না, এত বিরিয়ানি দেখতে পাচ্ছ, তার মধ্যে এত কাবাব। সো যা ট্রাই করা যাক। লটস অফ ফ্লেভার আর কাবাবটা এতটা নরম, প্লাস ফ্লেভারগুলো অসাধারণ খেতে। মাস্ট ট্রাই আইটেম বিরিয়ানিটা, অবভিয়াসলি বিরিয়ানি আগে কেউ যাবে না, বাট কাবাবটা এলে ট্রাই করতে পারো, অবশ্যই ট্রাই করতে পারো, সাইড ডিশ হিসেবে। বাট মেন এইটা বাদ দিয়ে, এটা যদি এসে এখানে যদি এসে এটা না খাও তাহলে কী খেয়েছো? কিচ্ছু খাওনি। এখানে এসে মাটন বিরিয়ানিটা খেতেই হবে অবশ্যই। গাইস এখানে আরও দুটো নতুন ডিশ চলে এসেছে, ঠিক আছে। এই ডিশ দুটোর নাম জানি না আমি, তোমরা নিচে দেখতে পাচ্ছ, আপাতত আমি জানি না, নিচে দেখতে পাচ্ছ তোমরা। তো এটা খেয়ে দেখা যায়, এটা চিকেনেরই, দেখেই তো লোভ লাগছে গাইস, দেখেছো তোমরা, একটু লোভ লাগাও। যাই হোক, তো এটা খাওয়া যাক একটু। এটা নানের সাথে হেভিভাবে যাবে, এটা যদি নান দিয়ে তুমি মিনিমাম 3-4টে নান একা খেয়ে নিতে পারবে, এত সুন্দর খেতে। এটা নানের সাথে প্রপার যাবে, আর গ্রেভিটা উফ, আমি আবার খাচ্ছি। হেভি খেতে গাইস, নো ডাউট হেভি খেতে। এখানে যা দেখছি সব আইটেম আমি ট্রাই করতে পারো এসে, ঠিক আছে। তো এসে আরও একটা আইটেম চলে এসছে, দেখা একটু, এখানটা দিয়ে দাও। এটার নাম চিকেন টিক্কা কাবাব গাইস, এবার বলে দিয়েছে আমাকে, ইয়েস। তো গাইস এটার নাম ওকে এটার নাম গাইস বললো চিকেন রেশমি টিক্কা। খেয়ে দেখি, খুব ক্রিমি লাগছে ব্যাপারটা, দেখতেই পাচ্ছ গাইস। আমি কিচ্ছু বলবো না গাইস, মাইন্ড ব্লোয়িং খেতে গাইস, এগুলো মাইন্ড ব্লোয়িং খেতে, কিচ্ছু বলবো না, খুব সুন্দর খেতে, খুব সুন্দর। আর একটা এটা হচ্ছে কি বলে গেল, তোমরা শুনে নিয়েছো হয়তো, আমি নামটা আবার ভুলে গেছি। হ্যাঁ, টিক্কা কাবাব, ট্রাই করা যাক। কাবাবের মতনই খেতে হবে, ভেতরে মশলা আছে গাইস, মানে ভরে দেয়, দেখা যাক কেমন। Each and every item is very good, very good, I mean it, but biryani is এক নম্বর ভাই। বিরিয়ানির ওপরে এগুলো কিচ্ছু যাবে না। এটা নান দিয়ে খেতে পারো, তোমরা দেখলে এটা নান দিয়ে খেতে পারো, নাক ডাকটা যেটা ট্রোল করতে এসছে গাইস। তো
এইটা নান দিয়ে প্রপার যাবে, আর সবকটাই ভালো খেতে, বাট বিরিয়ানি ইজ নাম্বার ওয়ান গাইস। বিরিয়ানির ওপরে কোনো কথা হয় না গাইস, কোনো না। গাইস দেখতেই পেলে সব কিছু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, খাওয়া দাওয়া সব কিছু এক ক্লাস, ঠিক আছে। বিরিয়ানি 1 নম্বরেই আছে, যা সাইড ডিশ দিয়েছিল তার মধ্যে বিরিয়ানি 1 নম্বরেই আছে, 1 নম্বরই থাকবে। এখানে এলে অবভিয়াসলি তোকে আরেকবার দেখিয়ে দিতে বলবো ক্যামেরাম্যানকে, এখানে এলে অবভিয়াসলি হ্যাঁ ব্যাস এবার আমার দেখা, এখানে এলে অবভিয়াসলি বিরিয়ানিটা মাস্ট ট্রাই আইটেম, অবশ্যই ট্রাই করো, খুব সুন্দর বানায় বিরিয়ানিটা, খুবই সুন্দর। ঠিক আছে, আজকের মতো ব্লগ এখানেই শেষ, ঠিক আছে, আবার দেখা হবে কোনো একটা ব্লগে, 9 মাস পরে না, রিসেন্টলি দেখা হবে, ঠিক আছে। ইনস্টাগ্রামটা ফলো করো একটু, বহুত আওয়াজ হচ্ছে বাট তাও ইনস্টাগ্রামটা ফলো করো একটু। যাও, বাই বাই, টাটা, গুড নাইট, সি ইউ। Stands on a velvet tide. The stars above are only guide. Breath of silence, a fleeting sound. The pulse of night so profound. Feel the air slow down its pace. Lose yourself in the sacred space. A hip